প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গতকাল থেকে একটি নির্যাতনের ছবি, নারীকে নির্যাতনের ছবি ভাইরাল হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে প্রায় ছড়িয়ে পড়েছে। দেশের সবাই দেখেছে এবং এ বিষয়ে অনেকে কথা বলেছে। শেয়ার দেওয়ার সময় তারা এ বিষয়ে উদ্বিগ্ন হয়েছে এবং যুবককে শাস্তির আওতায় নিয়ে আসার কথাও অনেকে বলেছে। বাংলা ট্রিবিউন এ বিষয়ে প্রথম একটি নিউজ করেছে। সমুদ্র সৈকতে লাঠি হাতে নারীদের কেলানি দেওয়া সেই যুবকের খোঁজ মিলেছে। প্রিয় দর্শক, যেটা দেখা যাচ্ছে ভিডিওতে, আমি ভিডিওটা রান করে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ এটা দেখানোর মতো না, এটা কষ্ট হয় দেখতে। এক যুবক এক যুবতীকে মার দিচ্ছে এবং কান ধরে ওঠবোস করাচ্ছে এবং চারপাশে আরও 12-13 জন যুবক ঘিরে আছে। অনেক পত্রিকা বলেছে তারা মব বা সাধারণ জনতা, কিন্তু প্রায় সবাই যুবক। সবাই উৎসাহিত বোধ করছে এই ঘটনায়। তো সেটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি যে ঘটনাটা কি ঘটেছিল। শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হতে শুরু করে। সেখানে দেখা যায় সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরে ওঠবোস করানো হচ্ছে। তাকে ঘিরে রেখেছে জনাবিশেক যুবক, বেশিরভাগের হাতে ভিডিও ধারণরত মোবাইল। ওই নারীকে হাতের লাঠি দিয়ে প্রহার করে তাকে বিচ থেকে চলে যেতে বলা হচ্ছে। প্রিয় দর্শক, একটি সমুদ্র সৈকত মানে বিভিন্ন ধরনের মানুষ, বিশেষ করে দূর দূরান্ত থেকে দেশের মানুষ সেখানে যাবে, গোসল করবে। সেখানে সমুদ্রকে উপভোগ করতে তারা রাত বিরাতে বসে থাকবে এবং তার জন্য পর্যটন পুলিশ আছে। এবং সমুদ্র সৈকতে যারা ব্যবসা করে, বিশেষ করে হোটেল মোটেল, তারাও অনেকখানি সচেতন আছে। তাহলে এইরকম একজন যুবক কি করে একটা নারীকে এরকম হেনস্থা করতে পারে সেটা আমার মাথায় ঢোকে না। ঘটনার পর ফ্যাক্ট চেকাররা এই ভিডিও দাতার পরিচয় খুঁজে পেয়েছেন। তার নাম ফখরুল ইসলাম, আর ঘটনা কক্সবাজার সমুদ্র সৈকতের। ভিডিও আপলোডকারীর ফেসবুকে গিয়ে দেখা যায় এ ধরনের আরও কয়েকটি ভিডিও সেদিন বিচে করা হয়েছে। তার মানে তারা এই মিশনে নেমেছে, যাদেরকে পেয়েছে তাদের সাথেই তারা দুর্ব্যবহার করেছে। কান ধরে উঠবোস করা ভাইরাল হওয়া ওই ভিডিওটির আরেকটি পার্ট অনলাইনে পাওয়া যায়, যেখানে দেখা যায় প্রায় 20-20 জন ঘিরে রেখে তাকে নানা প্রশ্ন করছেন, মুখে পরা মাস্ক খুলতে বলছেন, গালি দিচ্ছেন। এই সময় একজন নারীও এসে ভিডিও করতে শুরু করেন। এক ফাঁকে সেই নারী এগিয়ে এসে ভুক্তভোগীর নারীর মুখ থেকে জোর করে মাস্ক খুলে ফেলে ভিডিও ধারণ করতে থাকেন। এখানে একটা মেয়ে এসছে। এর আগেও আমরা দেখেছি যে নারীর শত্রু নারী, সেই নারীটি নিশ্চয়ই ওই যুবকদের মানসিকতায় ধারণ করে। আরেকটি ভিডিওতে দেখা যায় একজন নারী বিচে বসে আছেন, কয়েকজন সেখানে হাজির হয়ে জানতে চান এখানে কি করেন, মহিলারা মানুষ রাত 12টায় এখানে কেন। বলতে বলতে মারার ভঙ্গি করলে পেছন থেকে আরেকজন বলে ওঠে, কেলানি দিতে দিতে আসতেছি, বুঝতে পারছেন? কেলানি খাবেন, চলে যান চলে যান। আরেকজন বলে উঠছেন, পুরা বিচের পরিবেশ এরা নষ্ট করে ফেলল। দর্শক,
বিচ মানে তো এখানে কেউ কি একজন বলেছে যে নামাজ পড়তে যায় না, ওখানে সমুদ্র দেখতে যায়, বিশাল সমুদ্র, তার যে শব্দ, ঢেউয়ের শব্দ এবং বিস্তীর্ণ যে পানি সেটা দেখতে যায়, তার ঢেউকে উপভোগ করে, আর নৈসর্গিক পরিবেশকে উপভোগ করে। এবং রাত হতে পারে, দিন হতে পারে, দুপুর হতে পারে, বিকেল হতে পারে, যে কোনো সময় এরকম মানুষ সেখানে যেতে পারে। সারা পৃথিবীতেই আমরা সেটা জানি, বিশেষ করে আমেরিকায়, ইউরোপে সমুদ্র সৈকতগুলো তো উপচে পড়া ভিড়, এবং উইকেন্ডে তারা অনেক হইহুল্লোড় করে, গোসল করে, সারাদিন সেখানে বসে থাকে। আর বাংলাদেশের কি অবস্থা সেটা বুঝছেন। তাহলে সাদা চামড়ার যে সমস্ত পর্যটক তারা কিভাবে আসবে? আমরা যখন সারা পৃথিবীতে পরিচিত করাচ্ছি যে পৃথিবীতে সবচেয়ে বড় সমুদ্র সৈকত, আর আমাদের বালি উন্নত, এখানকার বালি গোল, গায়ে লাগে না এবং সুন্দর মসৃণ, সেটা আমরা কিভাবে মানুষকে তুলে ধরব, পর্যটনকে সামনে এগিয়ে নিয়ে যাব, বিদেশি মানে ডলার আয় করব আমরা কিভাবে, এবং সারা পৃথিবীকে আমাদের দেশকে কিভাবে তুলে ধরব, সেটার কোনো উপায় আছে দর্শক? আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির ভিডিওগুলোর বিষয়ে বলেন, ফেসবুক ঘেঁটে লাঠিওয়ালা যুবকটির পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ ফারুকুল ইসলাম। তার ফেসবুক প্রোফাইলেও পুলিশের কাছে মোবাইল ফেরত চাওয়া নারীটির ছবি 12 সেপ্টেম্বর পোস্ট করে ওই নারীর সঙ্গে করা আচরণের পক্ষে ছাপাই দিয়েছেন। ফারুকুলের বিভিন্ন পোস্ট বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে তিনি এবং তার সঙ্গে থাকা অনেকে 11 সেপ্টেম্বর রাতে 3টি ভিডিওতে দেখা যাওয়া ঘটনাগুলো ঘটিয়েছেন। এদিকে 12 সেপ্টেম্বর সকালে তার একটি পোস্টে ফারুকুল লিখেছেন, পুলিশ ভাইদের প্রতি দোয়া রইল। গত রাতে আমাকে অনেক সাপোর্ট করেছেন, সুন্দরভাবে বাসায় পৌঁছে দিয়েছেন, ধন্যবাদ আপনাদের প্রতি। দর্শক, এটা বুঝতে পেরেছেন? ঘটনা যখন ঘটায় তখন পুলিশ এই যুবকদেরকেই সহযোগিতা করেছে এবং বাসাতেও পৌঁছে দিয়েছে। পুলিশ ভুল করতে পারে, মনে করতে পারে এই যুবকরা বোধহয় এবার আন্দোলন সংগ্রামে ছিল, বা থাকলেও আইনটা কিভাবে চলে বা কি করা উচিত তাদের সেটা তারা বুঝবে না। এরা যদি এবারের ছাত্র আন্দোলনও করে থাকে, যে কোনো গোষ্ঠী হতে পারে, কিন্তু সারা দেশের মানুষের চেতনা তো এটা না। স্বাধীনতা কই? একটা নারীর স্বাধীনতা কোথায়? একটি সমুদ্র সৈকতে সে বসে থাকতে পারবে না, সে তো উলঙ্গ ছিল না, যথেষ্ট জামা কাপড় তার পরনে ছিল এবং কারো সাথে সে নোংরামি করেনি। তাহলে কেন এই দুরবস্থা? তো পুলিশ এখানে তাদেরকে সহযোগিতা করেছে, এটা বোঝা যাচ্ছে। এ বিষয়ে দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশ অবহিত আছে কিনা জানতে চাইলে কক্সবাজার রিজিয়নের এএসপি আবুল কালাম বলেন, আমার জানা ছিল, আজই আরেকজন আমাকে ভিডিওটা পাঠালে আমি জানতে পারি। পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানতে পারি সেদিন এ ধরনের কিছু ঘটনা ঘটেছে। সে সময় সেখানে পুলিশের কেউ ছিল না। ঘটনার খবর শুনে পুলিশ সেখানে গেছে। ওখানে থার্ড জেন্ডার কয়েকজন থাকে উল্লেখ করে তিনি বলেন, মাঝে মধ্যে আমরা তাদের চলে যেতে বলি, সরে যেতে বলি, টুরিস্টরা বিরক্ত হয়। দর্শক, এখানে কিন্তু সাফাই গাইছেন, ঘটনা কিন্তু নারীর, আর এখানে তিনি টেনে নিলেন থার্ড জেন্ডার। তো থার্ড জেন্ডারদেরকেই কি এরকম করা যায়? এটা কি আইনে আছে? চাইলেই থার্ড জেন্ডার কাউকে ধরে জোর করে কান ধরে উঠবোস করানো, মুখ থেকে মাস্ক খুলে ভিডিও করা যায় কি না প্রশ্ন করলে তিনি বলেন, না, তা করা যায় না। প্রিয় দর্শক, আরও কিছু পত্রিকায়, বিশেষ করে সমকালে যেটা হেডলাইন করেছে,
লাঠি হাতে নারীদের মারধর করা যুবকের পরিচয় মিলেছে। এবং ঢাকা পোস্ট, কক্সবাজার সৈকতে নারীকে কান ধরে ওঠবোস মারধর করা যুবক ডিবি হেফাজতে। কক্সবাজার সমুদ্র সৈকতে এক নারীকে কান ধরে ওঠবোস মারধর করা, উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যম জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ। ডিবি ওসি জানান, সৈকতে এক নারীকে কান ধরে উল্লাস করা অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে এখনও আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরে উঠবোস করাচ্ছে একদল অতি উৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ওই ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে উঠবোস করতে অপারগতা প্রকাশ করছেন, কিন্তু সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে উঠবোস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে উঠবোসের গণনা করছিলেন। দর্শক, এই হলো অবস্থা। তাহলে আমাদের পর্যটন শিল্প, আমাদের নারী বা আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি আন্দোলন, এটা কী কাজে লাগলো? দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।